নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলেরই প্রিয় কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। শীতকালে আমরা কড়াইশুঁটির কচুরি সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে কিভাবে বানালে একদম পারফেক্ট তৈরি হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য সবার প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 বাটি পরিমাণে ময়দা। এখানে একটা ছোট বাটির 4 বাটি পরিমাণে আমি ময়দা ব্যবহার করেছি। ময়ানের জন্য এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম আসে। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর 1/2 চামচ পরিমাণে লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখন ঘষে ঘষে ভালোভাবে ময়দার মধ্যে ময়ান দিয়ে নিয়েছি। ময়দাটা এইভাবে একত্র হয়ে এলেই ময়ান ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডো যেন খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরমও না হয়। এখানে আমি এমনি রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি, কোনো রকম গরম জল কিন্তু ব্যবহার করিনি। ডো আমার বানিয়ে নেওয়া হয়ে গেলেই ওপর থেকে একটু সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে সেটেল হতে দেব ডোটাকে। ততক্ষণে কড়াইশুঁটির পুর বানাবার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট যেন একেবারেই মিহি হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর পুর বানাবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপর ফোড়নে দিয়েছি 1 চিমটে হিং, 1 চা চামচ পরিমাণে কালো জিরে ও 2 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতন কষাবার পর আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে পুরটাকে একদম কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে নিতে হবে। পুর আমাদের দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারেই জলজলে ভাব নেই, শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন পুর আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ততক্ষণে ময়দাও আমাদের একদম ভালোভাবে সেটেল হয়ে গেছে। এখন ভালোভাবে একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরির জন্য লেচি কিন্তু লুচির থেকে একটু বড় সাইজেরই হবে। এখন একটা বাটির মতন শেপ করে নিচ্ছি আঙুলের সাহায্যে। তারপর বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটির পুর দিয়ে মুখটাকে এইভাবে একটু চেপে চেপে সিল করে দিচ্ছি। পুর কিন্তু একটু বেশিই দিয়েছি। পুর দিলে কচুরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমটা আমার তৈরি করা হয়ে গেল, আবারও একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটির মতন করে নিয়েছি, তারপর বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটির পুর দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে সিল করে নিলাম। এরপর হাত দিয়ে একটু লেচিটাকে সমান করে নেব। প্রত্যেকটা লেচি আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি যাতে সারফেসটা ড্রাই না হয়ে যায়। এবার এগুলোকে বেলবার জন্য চাকতির মধ্যে অল্প একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে নিলাম, হাত দিয়ে হালকা করে একটু চেপে এবার বেলে নিচ্ছি। বেলবার সময় কিন্তু অবশ্যই হালকা হাতে বেলতে হবে। একটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, আবারও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
হাত দিয়ে হালকা করে একটু চেপে হালকা হাতে বেলে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়েই বেলছি। সাদা তেল দিয়ে বেললেই সব থেকে ভালো হয়। ময়দা দিয়ে কিন্তু কখনোই বেলবেন না কচুরিগুলোকে। এখন কচুরিগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতেই রেখেছি। তারপর কচুরিটাকে দিয়ে এইভাবে হালকা করে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠলো। একটা কচুরি আমার ভাজা হয়েও গেল। আবারও একটা আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। কচুরিটাকে দিয়ে দিলাম, তারপর হালকা হাতে খুন্তি দিয়ে একটু চাপ দিলাম, উল্টে দিয়েছি। এবার ভালোভাবে একটু ভাজা হতে দেব। এই কচুরিটাও কত সুন্দর ফুললো, দেখতেই পেলেন বন্ধুরা। গরম গরম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি আমাদের একেবারেই তৈরি। ছোট আলুর দম বলুন, ফুলকপির রোস্ট বলুন বা ছোলার ডাল বলুন, সব কিছুর সঙ্গেই কিন্তু কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে। আজকে আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।